বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন আয়ারল্যান্ডের নারী মরিন স্লাউ। পরিবারকে বলেছিলেন তিনি ইউরোপে ভ্রমণে যাচ্ছেন, কিন্তু সেই ভ্রমণের আড়ালেই লুকিয়েছিল এক ভয়াবহ পরিকল্পনা। প্রকৃতপক্ষে তিনি যাচ্ছিলেন নিজের জীবনটা শেষ করতে, আর এই পরিকল্পনা বাস্তবায়নে খরচ করেন ২৬ লাখ টাকারও বেশি। গত ৮ জুলাই ক্যাভান থেকে লিথুয়ানিয়ার উদ্দেশ্যে রওনা দেন মরিন, কিন্তু গোপনে তিনি পাড়ি জমান সুইজারল্যান্ডে, যেখানে স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে জীবনের ইতি টানার আয়োজন করেছিলেন। পরিবারের কেউ জানত না তার আসল উদ্দেশ্য কি, কেবল ২ জন ঘনিষ্ঠ বন্ধু জানতেন পুরো বিষয়টি। পরদিন মরিনের মেয়ে মেগান রয়্যাল এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন মায়ের পরিকল্পনার কথা। বন্ধু তাকে জানান, তোমার মা সুইজারল্যান্ডে, তিনি সেখানে করতে গেছেন। এই খবর শুনে তো পরিবার দিশেহারা হয়ে পড়ে। মরিয়া হয়ে মরিনকে খুঁজতে থাকে তারা, কিন্তু তার আগে আসে ভয়াবহ সংবাদ, মরিন আর নেই। হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে পেগাসাস নামের সংগঠন থেকে, যারা মূলত মানুষকে স্বেচ্ছায় মৃত্যুর পথে সহায়তা করে। বার্তায় লেখা ছিল, মরিনের মৃত্যু সম্পন্ন হয়েছে, এমনকি জানানো হয় তার অস্থি ডাকযোগে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে পরিবারের কাছে পাঠানো হবে। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে মেগান যেন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি তখন অনেক একা ছিলাম, কোলে ছোট্ট একটা সন্তান। বার্তাটি পড়ে মনে হলো আমার পুরো দুনিয়া যেন ভেঙে পড়েছে। পরে জানা যায় মরিন দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ২ বোনকে হারানোর পর তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছেন। সেই কষ্টের মাঝেই তিনি পেগাসাসের সঙ্গে যোগাযোগ করেন এবং $২১,৪০০ প্রায় ২৬ লাখ টাকা খরচ করে নিজের মৃত্যুকে আয়োজন করেন। সুইজারল্যান্ডে ১৯৪২ সাল থেকে স্বেচ্ছা মৃত্যু বৈধ হলেও সেখানে ইউথানেশিয়া একেবারে নিষিদ্ধ, অর্থাৎ রোগীকে কাউকে হত্যা করতে দেওয়া হয় না, বরং রোগী নিজে ওষুধ গ্রহণ করে মৃত্যুর পথকে বেছে নেন। তবে মরিনের পরিবার ক্ষোভে ফুঁসছে। তাদের অভিযোগ, পেগাসাস পরিবারকে না জানিয়ে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেছে। মরিনের ভাই যুক্তরাজ্যের আইনজীবী ফিলিপ স্লাউ ইতোমধ্যেই তদন্ত চেয়ে আবেদন করেছেন। মেগান বলেন, আমার মা ছিলেন প্রাণবন্ত বুদ্ধিমতী একজন মানুষ। হ্যাঁ, তিনি কষ্টে ছিলেন, কিন্তু সেটা এতটাও গভীর ছিল না যে জীবনকে শেষ করতে হবে। তিনি মরণ ব্যাধিতে ভুগছিলেন না, আরও অনেক জীবন তার সামনে অপেক্ষা করছিল। অগাস্টের শুরুতে মরিনের অস্থি এসে পৌঁছায় আয়ারল্যান্ডে। মাসের শেষে তাকে ২ বোনের পাশে সমাহিত করা হয়। মেগানের কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমার মাকে তার ২ বোনের পাশে কবর দিয়েছি, কিন্তু শোক থেকে এখনো বের হতে পারছি না। এখনো আমার পক্ষে অসম্ভব হয়ে আছে। মরিন স্লাউয়ের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি পরিবার, সমাজ, মানবিকতার জন্য একটি কঠিন প্রশ্নচিহ্ন। তিনি হয়তো ভেতরের অশান্তি থেকে মুক্তি খুঁজছিলেন, কিন্তু রেখে গেলেন সন্তান, পরিবার, আপনজনদের জন্য অসহনীয় শূন্যতা। সুইজারল্যান্ডে স্বেচ্ছা মৃত্যু বৈধ হলেও নৈতিকতা, মানবিকতার প্রশ্নে বিষয়টি অত্যন্ত বিতর্কিত। পরিবারের অজান্তে ২৬ লাখ টাকা খরচ করে মৃত্যু বেছে নেওয়া, এটি কেবল একজন নারীর নয়, পুরো পরিবারের জীবন ও আবেগকে ভেঙে যেন চুরমার করে দিয়েছে। আজকের এই গল্প আমাদেরকে মনে করিয়ে দেয়, মানসিক যন্ত্রণা চোখে দেখা যায় না ঠিক, কিন্তু তা মৃত্যু চাইতেও ভয়ঙ্কর হতে পারে। তাই সমাজকে আরও সংবেদনশীল হতে হবে, পরিবারকে আরও খেয়াল রাখতে হবে, রাষ্ট্রকে আরও ভাবতে হবে। কোনো মানুষ যেন নিঃশব্দে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য না হয়। মরিনের মৃত্যু একদিক থেকে মুক্তি হলেও তার পরিবার ও প্রিয়জনের জন্য এটি এক অমোচনীয় বেদনা।